এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমাদের ডে 2 পুরীতে। এখন বাজে রাত 3:30। ভাবছো তো এত রাত্রিবেলা উঠে কি করছি? এখন আমরা যাচ্ছি পুরীর মন্দিরে মঙ্গল আরতি দেখতে। আমার না অনেক দিনের ইচ্ছে ছিল ভোরবেলা যে মঙ্গল আরতিটা হয় সেটা দেখার, বাট কোনো দিনও সেরকম সুযোগ হয়ে ওঠেনি। এই বছর যখন ভাবলাম যে আমার কাছে সময় সুযোগ দুটোই রয়েছে, তাহলে তো এটা কোনোভাবেই মিস করা যাবে না। তাই দুজনে সকাল সকাল উঠে হোটেলের বাইরে থেকে একটা টোটো নিয়ে নিয়েছিলাম। সেটা আমাদের ডিরেক্টলি পৌঁছে দিয়েছে মন্দিরে। সকালবেলা তো রাস্তায় কোনো জ্যাম নেই, আমাদের যেতে মাত্র লেগেছিল 10 মিনিট। দেখো চারিদিকটা পুরো কুয়াশায় ভরে রয়েছে। আমি ভেবেছি যে নর্মাল যেমন হয় রাত্রিবেলার দিক বা এত ভোরবেলা তো খুব একটা ক্রাউড হবে না, হয়তো খুব ভালো করে দেখতে পাবো। এই যে চারিদিকে দেখছো না, এত লোক কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। ওরা গতকাল রাত্রিবেলা থেকে এখানে রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরে এই কথাটা প্রচলিত রয়েছে, তুমি যদি একটা গোটা দিন রাত সারা দিন মানে 24 ঘন্টা যদি মন্দির প্রাঙ্গণে কাটিয়ে দাও, তাহলে নাকি তোমার মোক্ষ প্রাপ্তি হবে। এখন বাজে ভোর 3:50, আর এখন যে এত ভিড় হবে এটা আমার পুরো এক্সপেকটেশনের বাইরে। বাট মানে এটা না দেখলে না বিশ্বাস করা যাবে না, ওই সকালবেলা অন্ধকারের মধ্যে আর চারিদিকে কুয়াশা, জায়গাটা যে কী হেভেনলি লাগছিল, মানে এটা নিজে চোখে না দেখলে জাস্ট তোমাকে বলে বোঝানো যাবে না। আমরা তো ফোনটা বাইরে রেখে মন্দিরে ঢুকেছি, যেহেতু মন্দিরের ভিতর কোনো কিছু অ্যালাউ না। তো ওখানে অনেকটা সময় কাটিয়ে আমরা মন্দিরের বাইরে বেরিয়েছি 7টা। তারপর দুজনে হাসতে হাসতে হেঁটে হেঁটে আসলাম, এসে দেখলাম যে ওরা সবাই ক্যামেল রাইডিং করছে। মন্দির থেকে এসে আমি আর হোটেলে ঢুকিনি, আমি সোজা সি বিচে চলে গেছি। কারণ কি মাত্র এই কটা দিন যতটুকু সমুদ্রটাকে জাস্ট উপভোগ করে নেওয়া যায়। আজকে আমাদের সারাদিনে একটা আনপ্ল্যান্ড প্ল্যান হয়েছে। আমাদের কোনো প্ল্যান ছিল না সাধারণত কোণারক বা উদয়গিরি, খণ্ডগিরি মানে পুরীর বাইরে যে সাইট সিনিংগুলো হয় সেগুলোয় যাওয়ার। আমাদের প্ল্যান ছিল নর্মাল 3 দিন আমরা পুরীতেই থাকবো, বিচেই এনজয় করব, মন্দিরে যাবো অ্যান্ড দ্যাটস ইট। বাট আমার আর গুবলুর কোনো দিনই আমরা কোণারক বা উদয়গিরিতে যাইনি, তাই ভেবেছি এইবার একটু যাই। বাট ওখানে গেলে তো তোমার পুরো একটা দিনের গল্প। তোমার সকালবেলা বেরোতে হবে, আর সব কিছু ঘুরে ফিরে তুমি যখন বাড়ি ফিরবে তখন তুমি পুরো টায়ার্ড, আর কোনো কিছু করার এনার্জি থাকবে না। বাট আমাদের কাছে আজকের দিনটাই হচ্ছে মানে সমুদ্রে স্নান করার জন্য লাস্ট ডে। কারণ পরের দিন 27 তারিখ, আর সেদিনকে আমাদের পুরো দিনের প্ল্যানটা শুধু মন্দিরের মধ্যেই রয়েছে। তাই আমরা ভেবেছি আজকে শুধু কোণারক মন্দিরেই যাব। ওখানে যেতে আসতে খুব একটা বেশি সময়ও লাগে না, মাত্র 1 ঘন্টা যেতে লাগবে আর 1 ঘন্টা আসতে, সব মিলিয়ে 2 ঘন্টা। আর যদি খুব বেশি হলেও ঘুরি মন্দিরে মানে কোণারক মন্দিরে, তাহলে 1 ঘন্টার বেশি আর কী বা ঘুরবো। তো আমরা বেরিয়ে গেছিলাম সকাল 8টা নাগাদ। 8টা নাগাদ বেরোলে একটু রাস্তায় টুকটাক সামনেটা জ্যাম ছিল বা খুব তাড়াহুড়ো আমরা করিনি, তাই 8টা 5-10-এর মধ্যে ওখানে পৌঁছে গেছি। ওখানে যেহেতু পৌঁছে খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা সবার আগে একটু ব্রেকফাস্ট করতে গেছি, কারণ পেটে খিদে নিয়ে ঘুরতে তো কারোই সেরকম ভালো লাগে না। আর অ্যাজ ইউজুয়াল আমি ব্রেকফাস্টে অর্ডার দিয়েছিলাম একটা ধোসা। আমার অলওয়েজ গো টু ব্রেকফাস্ট হলো ধোসা। এক তো আমার খেতে খুব এটা টেম্পটিং বা ভালো লাগে বলতে পারো, আর এটা খেলে না অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকে। তো ব্রেকফাস্ট করে সবাই একটু চা খেয়ে নিয়েছিল, দেন আমরা যাব কোণারক মন্দিরে। আমার যেহেতু প্রথমবার, তাই আমি কোণারক নিয়ে বেশ অনেকটা এক্সাইটেড ছিলাম। বাট সত্যি কথা বলতে গিয়ে খুব একটা ভালো লাগেনি, মানে একটু ওভার হাইপ লাগলো। আর এটা হচ্ছে একটা ডকুমেন্টারি চলছে, মানে কোণারক মন্দিরের যে হিস্ট্রি রয়েছে বা কী করে তৈরি হয়েছে, এখানে কত কিছু সায়েন্টিফিক জিনিস রয়েছে, সেগুলো নিয়ে একটা ছোটো ডকুমেন্টারি। এখানেও তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে। আর তারপরে এই যে মন্দিরটা দেখছো, এখানেও সেম ব্যাপার। আগে নাকি বললো যারা অনেকবার এসেছে, বা সায়ন যেমন আগে অনেকবার এসেছে ছোটোবেলা, মন্দিরের ভিতরে নাকি ঢুকতে দিত। আমি আমার ছোটোবেলা মা বাবার ছবিতেও তাই দেখেছি, বাট এখন আর ঢুকতে দেয় না। চারিদিকটাই পুরো সিমেন্ট দিয়ে ঘিরে দিয়েছে, ওই বাইরে দিয়ে তুমি ঘুরে যা দেখতে পাবে দ্যাটস ইট। আর ওই চাকার সামনে ছবি তোলাটা তো ম্যান্ডেটরি সবার জন্যই রয়েছে। অ্যাজ সাচ দেখার মতো যেহেতু কিছু নেই, আমরা ওখানে বেশি সময় আর নষ্ট করিনি। এখন আমরা যাচ্ছি আবার পুরীর উদ্দেশ্যে, কারণ এখন আমাদের গিয়ে স্নান করতে হবে। আর সমুদ্রে নামা মানে মোটামুটি 2-2.5 ঘন্টার
স্নান করে আর লাঞ্চ করে সবাই একটু ব্রেক নিয়েছিল, বাট আমি আর সায়ন চলে এসেছিলাম একটু সমুদ্রের পাড়ে। এসে দেখলাম এখানে সমুদ্র আরতি হচ্ছে। আমি এর আগে অনেকগুলো ভিডিও দেখেছি যেখানে সমুদ্র আরতি হয়, বাট সেভাবে না কোনো দিন সামনে থেকে অতটা দেখতে পারিনি। মানে আমি গেছি হয়তো সেটা শেষ হয়ে গেছে, বাট আমি অন্য জায়গায় ছিলাম, সেটা অন্য জায়গায় হচ্ছে। বাট এইবার আমি প্রথম খুব ভালো করে দেখেছি। এইবারে পুরী ট্রিপটা বলতে পারো অল ইন ওয়ান আমার জন্য খুব ভালো গেছে, কারণ আমি মন্দিরে দুবার গেছি, যতবার প্রভুকে দেখেছি খুব ভালো করে দেখেছি। আর সমুদ্র আরতিটাও না খুব সুন্দর, ক্যামেরা একদম জাস্টিফাইড করছে না যে এটা কীরকম। সামনে থেকে তুমি দেখলে ফিলিংসটা অন্য রকমই হবে। সুন্দর হাওয়া দিচ্ছে, সমুদ্রের গর্জন হচ্ছে, সমুদ্রের জলের একটা অদ্ভুত সুন্দর আওয়াজ, তার সাথেই আরতি। এটা পুরো ব্লিসফুল ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। দেন সন্ধ্যাবেলায় সবাই আবার একসাথে বেরোলাম। বেরিয়ে টুকটাক যা রাইড থাকে, এই ড্র্যাগনটাতে আমি উঠেছিলাম, আমি শিউলি গুবলু তিনজনই উঠেছিলাম। আর গুবলু আবার আলাদা করে এই জাম্পিং যেটা থাকে সেটাতে উঠেছে। তারপর ওরা সবাই একটু স্ন্যাক্স, মানে খিদে পেয়েছিল বলে মিষ্টি খেয়েছিল। এই মিষ্টিটা খুব ওভার হাইপড, আমি এটাও কোনোদিন ট্রাই করিনি, বাট এবার প্রথম খেলাম। সত্যি কথা বলতে আমার ভালো লাগেনি, অত্যন্ত বেশি মিষ্টি। আমি জানি না এটা কি ইউজুয়ালি এরকমই খেতে হয়। তো এটা হচ্ছে পরের দিন সকাল, মানে 27 তারিখ সকালবেলা। আর আজকে অফিসিয়ালি আমাদের শেষ দিন, কারণ 28 তারিখে আমাদের বাড়ি ফিরতে হবে সকালবেলা, মানে 7টার সময় তো এখানে হোটেল চেক আউট হয়ে যায়, তখনই বেরিয়ে যাব। আর লাস্ট মুহূর্তের জন্য আমি জাস্ট পাটা একটু জলে ভিজিয়ে নিচ্ছি, মানে যেটুকু আর কি ফিল করা যেতে পারে। আর এখানে আমাদের অ্যানিভার্সারির জন্য পাপাইদা, চিকু সবাই মিলে আমাদের সারপ্রাইজটা দিয়েছে, যেটা ভীষণই কিউট ছিল। ওরা আগের দিন রাত্রিবেলায় কেকটা নিয়ে এসেছিলো, বাট সবাই এত টায়ার্ড ছিল আর গুবলুও ঘুমিয়ে পড়েছিল, তাই আমরা সেদিনকে আর কাটিনি। তো আমরা ভেবেইছিলাম যে পরের দিন সকালবেলা উঠে বিচের ধারেই কেকটা কাটবো। আর এখানে কেকটা কাটতে আর খেতে যেটুকু সময়, বাকি সময়টা পুরোটা যে যত রকম পোজ পারে, যে যা পারে সমস্ত রকম ট্রাই করে আমরা ছবি তুলে নিয়েছি সবাই এক গাদা করে। এখানেই আমার মোটামুটি পুরো ফুল হয়ে গেছে স্টোরেজ। আর গুবলুর তো এখানে আলাদাই নিজের পোজ চলছে। এইটা ছিল আমার এই বছরের অ্যানিভার্সারির আউটফিট। আজকের পুরো দিনটা আমরা মন্দিরে দর্শন করে ভোগ খেয়ে খুব সুন্দরভাবে কাটিয়েছি। আর এইভাবেই শেষ হলো আমাদের 2025-এর এই বছরের পুরী ট্রিপটা ভীষণ ভালো কাটিয়েছি, অনেক স্মৃতি তৈরি হয়েছে, ভালো লাগা খারাপ লাগা সব কিছু মিলিয়ে ট্রিপটা খুব, মানে মেমোরিতে থাকবে আমার সারা জীবন। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড টিল দেন বাই, টেক কেয়ার।